नमस्कार बंधुरा आज के रान्ना को छोटो इलिश बाच्चा इलिशेर पेঁয়াজ দিয়ে ঝাল করব। এই শীতের সময় ইলিশ পাওয়া যায়, বর্ষার সময় ইলিশ মাছ যেমন স্বাদ হয় সেই স্বাদটা তো পাওয়া যাবে না, কিন্তু এই সময় ইলিশ মাছ পাওয়া যায়। ছোটো ইলিশ আজকে রান্না করে দেখাবো। মাছগুলোকে আমি 2 পিস করে নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। মাছে কিছুটা তেলও পেয়েছিলাম, কিছুটা মাছের তেলও রেখে দিয়েছি আমি। এবার পরিষ্কার করে নিয়ে নুন হলুদে মাখিয়ে নিচ্ছি। শীতকালে ইলিশ মাছ একবার রান্না করে দেখুন। সবসময় তো বর্ষাকালে আমরা বেশি রান্না করে খাই। বর্ষাকালে বর্ষা সিজনে ইলিশ মাছ তখন রুপলি শস্য নতুন নতুন ওঠে। এই সময় আমি বাজারে গিয়ে ইলিশ পেলাম, এই জন্য ইলিশ মাছটা নিয়ে একটু রান্না করে দেখি কেমন স্বাদ হবে। ছোটো ইলিশে মনে করে খারাপ হবে না। কড়া বসিয়ে নিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেবো। বেশি বড় মাছ নয়, এই মাছগুলো 2 পিস করেই হয়েছে। বাজারে বিভিন্ন রকমের মাছের সাইজে মাছ পাওয়া যায়, আমি ছোটো দেখে নিয়ে এলাম। এক পিঠটা ভাজা গেলে অপর পিঠে উল্টে দিলাম। এখন এই মাছে ইলিশ মাছও কিন্তু ছোটো মাছ ইলিশ মাছেও কিন্তু তেল বেরিয়ে আসে, দেখুন কতটা তেল বেরিয়ে এসছে। এই সময় কিন্তু ইলিশ মাছে খুব তেল বেরিয়ে আসে। সমস্ত মাছগুলোকে আমি এভাবে ভেজে নেবো আমি এক এক করে। ছোটো মাছে আমি বেগুন দিয়ে রান্না করব, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করে দেখাবো। পরে মাছগুলো আমি একবারে সব দিয়ে দিলাম। ইলিশ মাছ যেহেতু তেল বেরিয়ে যায়, তেলের বাইরেও রান্না করা যায়, মাছের তেলেই মাছ ভাজা হয়ে যায়। মাছের তেল যেটুকু পেয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নিচ্ছি। বাজারে একবার এই সময় ইলিশ মাছ খেয়ে দেখুন, বাজারে পাওয়া যায়। এই সময় ইলিশ মাছ খেয়ে দেখুন, ভালোই লাগবে। সবসময় সর্ষে বড়া দিয়ে রান্না করি ইলিশ মাছ আমরা, এতে ঘুরিয়ে ফিরে রান্না করলে মুখে স্বাদ বাড়ে। এবার আমি অন্যরকম করে রান্না করছি। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিয়েছি। বেশি কড়া হয়ে গেছে মাছগুলো। এই মাছগুলো কিন্তু ভাজা ভালো লাগবে, আমরা খেয়ে দেখতে পারি। এই মাছগুলো কিন্তু গরম গরম ভাজা ভালো লাগবে। বেগুন নিয়েছি, প্রথমে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, অল্প করে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। বেগুনটাকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। প্রথমে এক ছোটো আর অল্প পেঁয়াজ, বেশি পেঁয়াজ দেবো না, এই মাছে বেশি পেঁয়াজ দেওয়া দরকার লাগে না। একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে ভেজে নিচ্ছি। এবার বেগুনটা কেটেছিলাম, বেগুনটাও দিয়ে দিলাম একবারে। বেগুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পরে হলুদ দেবো, একটু ভালো করে নেড়ে চেড়ে দেবেন। একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পরে একটু হলুদ দেবেন। পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। এবার দিয়ে আবার ভালো মতো করে ভাজতে হবে। বেগুনগুলো যদি ভালো ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধ থাকবে না, হলুদের গন্ধটাও চলে যাবে। নুনটা অবশ্যই পরে দেবেন, তাহলে নুন দিলে পুরো জিনিসটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভালো হলুদের গন্ধ ছাড়বে। লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভাজতে শুরু করলাম। যেহেতু একটু ভেজা ভেজা ছিল, অতএব সামান্য পরিমাণ জল দিলাম না। বেশি শুকনো হলে সামান্য জল দিয়ে দেবেন। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। এবার দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। ইলিশ মাছ রান্না করতে গেলে বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না, ইলিশ মাছ নিজেই একাই 100। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন ইলিশ মাছ আপনারা এভাবে রান্না করেন কি না। মাছ ঝোলে দিয়ে ফুটে উঠেছে, আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যেভাবে রান্না করেন ইলিশ মাছ সেভাবেই স্বাদ হয়।
এমন একটা মাছ সব রকমভাবে যেভাবে রান্না করবেন খেয়ে মুখে মুখে লেগে থাকবে। ভালো মতো এবার ঝোলের মধ্যে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটতে ফুটতে একটু শুকিয়ে আনতে হবে, যাতে আমরা মাখা মাখা করবো। এবার ঝোল ঝোল কিছু করবো না, মাখা মাখা করবো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে শুকিয়ে আনতে হবে। শেষে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমরা ধনেপাতা দিয়ে একটুখানি একটু অল্প কিছু ফুটে দেবেন, তাহলে মাছটা একটু ফুটে উঠলে তারপরে একটু নামিয়ে দেবেন। ধনেপাতাটা নরম হয়ে যাবে এবং পরিবেশন করুন, গরম গরম পরিবেশন করুন। এই ইলিশ মাছের ঝাল খেতে কিন্তু অতুলনীয়।